করার আগে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটা মুমিনের ইচ্ছা, প্রত্যেকটা ইমানদারের ইচ্ছা বাইতুল্লাহ হাজির হওয়া, বাইতুল্লাহ যাওয়া। ইচ্ছাটা বলেন, খেয়াল করেন, প্রত্যেকটা মুমিনের ইচ্ছা পবিত্র কাবা বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা নাই বলেন। প্রত্যেকটা মুমিনের ইচ্ছা এবং যে হাজিরা দেওয়ার স্বপ্ন তারা রাখে, যারা চিন্তা করে কাবার গিলাফটা একটু ধরব, কাবার গিলাফ এবং পাথরটাকে চুমু খাবো এবং মদিনার সবুজ গম্বুজের আকর্ষণ অন্তর্ক অনুভব করবো। সুবহানাল্লাহ। এটা ইচ্ছা কাদের? এটা খেয়াল করে, ইচ্ছা হচ্ছে কাদের? সারা মুমিন তাদের ইচ্ছা, সোনার মদিনায় যাওয়ার ইচ্ছা এবং মদিনার যে সবুজ গম্বুজ সেখানে অন্তরটাকে অনুভব করবে এবং খোদার ঘরে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যে আল্লাহর দরবারে আমি হাজির হই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমার দরবারে আমি হাজির আছি, তুমি ছাড়া কেউ নাই। এটা প্রত্যেক মুমিনের ইচ্ছা। এবং এবং নবীজির রওজায় মুবারকের সালাত এবং নামাজের নাজরানা পেশ করে মুমিন সবসময় উদ্যুক্ত হয়ে থাকে, কিন্তু আর্থিক কারণে অনেক স্বপ্নই থেকে যায়। কথা খেয়াল করেন আমার কথাগুলো, যে আমাদের মুমিনের ইচ্ছা আমরা বাইতুল্লাহ যাব, কাবা ধরবো, পাথরের চুমু খাবো, সবুজ মিনারে গিয়ে নামাজ আদায় করবো এবং রাসূলের রওজায় যাব, সালাম দেব, সালাত আদায় করবো, কিন্তু আমাদের আর্থিকের কারণে আমাদের স্বপ্নই থেকে যায়। বলে ইচ্ছা সবারই থাকে যারা মুমিন। এবং তাহলে আমাদের যদি সৎ ইচ্ছা থাকে, সৎ নিয়ত থাকে, অবশ্যই ইনশাআল্লাহ একদিন আমরা সোনার মদিনায় যাব।